হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 14, অর্থাৎ তোমাদের যে অংশীদারি কারবার আছে, সেই অংশীদারি কারবারের আজকে আমি 13 নম্বর প্রশ্নটির সমাধান করাবো। এটা তোমাদের বইয়ের 204 নাম্বার পেজ। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলা, তোমরা যদি এর আগের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশানে চলে যাও, ওখান থেকে সরাসরি তোমরা আগের ক্লাসগুলি দেখে নিতে পারবে। দেখো, বলেছে যে একটি কুমোরটুলির 3জন মৃৎশিল্প আছে, তারা একটু সমবায় ব্যাংক থেকে টাকা ধার নেবেন। তো তারা টাকা ধারও নিয়েছে 1 লক্ষ টাকা। দেখে নাও ভালো করে, 1 লক্ষ টাকা ধার নিয়েছে, 1 লক্ষ টাকা ধার নিয়েছে। এই যে 1 লক্ষ টাকা ধার নিয়েছে, তারা ঠিক করলেন যে তারা এই চুক্তি করলেন প্রতি বছর তারা ব্যাংকে 28,100 টাকা দেবেন। তারা ব্যাংক থেকে তো ধার নিয়েছে, তাদের যে সুদরা হবে না, তারা 28,100 টাকা তারা ব্যাংকে তাদের সুদের জন্য যেটা লাভ হবে সেখান থেকে দিয়ে দেবেন। এরপর বাকি লাভের বাকি লাভের অর্ধেক তারা নিজেদের দিনের অনুপাতে এবং বাকি লাভ সমান 3 ভাগে ভাগ করে নেবেন। আচ্ছা, এরপরে যে লাভটা থাকবে, তাদের টোটাল লাভটা দেখো, মানে শেষের দিকে বলে দিয়েছে 1,39,100 হয়েছিল। টোটাল লাভ হয়েছিল 1,39,100 টাকা। এই যে 1,39,100 টাকা হয়েছিল, দেখো ভালো করে, এখান থেকে তাদের 28,100 টাকা, মানে এই জায়গাটা থেকে 1,39,100 টাকা যে লাভ হয়েছিল, এই লাভ থেকে তাদের কত টাকা বাদ চলে যাচ্ছে? 28,100 টাকা মাইনাস দিয়ে দিচ্ছে আগে, কারণ এটা তারা ব্যাংকে তাদের সুদের জন্য দিয়ে দিচ্ছে। তাহলে এই লাভ থেকে এই টাকাটা দিয়ে দিলে তাদের আরও তো পড়ে থাকে টাকা, সেইটা হচ্ছে তোমাদের যে টাকাটা পড়ে আছে, আমি এখানটায় করছি, ফাঁকগুলো করছি, সেইটা হচ্ছে তাদের পড়ে আছে আর 1,11,000। আচ্ছা, 1,11,000 টাকা, 1,11,000 টাকা তাদের পড়ে আছে আর। তো এই যে 1,11,000 টাকাটা তাদের পড়ে আছে, এইটাকে তারা দুটো ভাগ করবে। কটা ভাগ করবে? দুটো ভাগ। মানে হাফ হাফ করবে, তাই তো? তারা যদি হাফ হাফ করে, তো দেখো এই ভাগটা তারা ঠিক করলো যে তারা যে যেরকম কাজ করবে। যেরকম এখানে লিখেছি, প্রথম মৃৎশিল্প 300 দিন করেছে, আমি এটা যেহেতু কাটাকুটি করে দিয়েছি। দ্বিতীয় মৃৎশিল্প 275 দিন তোমাদের বইয়েতে আছে। তৃতীয় মৃৎশিল্প 350 দিন তোমাদের বইয়েতে আছে। এগুলো তারা তারা এই কাজের অনুপাতে ভাগ করে নেবে। আর যে বাকি অর্ধেকটুকু আছে, যেটা লাভ থাকবে, যেরকম এখানে 55,500 টাকা যদি লাভ থাকে, এটা 55,500, মানে দুটো ভাগে যখন ভাগ করে নিচ্ছে, টোটাল তো লাভ রয়েছে তোমার দেখো 1,11,000 টাকা। এখান থেকে দুটো ভাগ করে নিলে একটা ভাগে চলে আসবে 55,500 টাকা, আর একটা ভাগে চলে আসবে 55,500 টাকা, তাই তো? তো এইটা যে চলে আসলো তাদের, এখান থেকে তারা একটা ভাগ মানে হাফ এই কাজের অনুপাতে ভাগ করে নিচ্ছে, আর একটা ভাগ তারা যেহেতু তিনজনের সমান ভাগে ভাগ করে নিচ্ছে। ভাগ করে নিলে বলেছে যে একজন প্রথম মৃৎশিল্প কত পাবে, দ্বিতীয় মৃৎশিল্প কত পাবে, তৃতীয় মৃৎশিল্প কত পাবে। এটাই আমাদের প্রশ্ন। তোমাদের প্রশ্নটা ওরকমই আছে। এবার আমি তোমাদের এখানে করে রেখেছি, তোমরা এটা দেখে দেখে একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যেভাবে বোঝাচ্ছি। দেখো, ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর, ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভ, যেহেতু তাদের লাভ হয়েছিল 1,39,100 টাকা, তারা যেহেতু কিস্তি তাদেরকে দিতে হয় 28,100 টাকা, তাহলে ব্যাংকের লাভ থেকে তারা কিস্তিটা দিয়ে দিল। কিস্তিটা দিয়ে দেওয়ার পর তাদের কাছে পুরো রইল 1,11,000 টাকা। তোমরা নাহলে বিয়োগ করে দেখতে পারো, ওটাই হবে। এবার দেখো, আবার বাকি লাভের অর্ধেক, অর্থাৎ এই যে 1,11,000 আছে, একে 2 দিয়ে ভাগ করো। অর্ধেক মানে একে 2 দিয়ে ভাগ করতে হবে। 1,11,000 আছে না, একে আমরা 2 দিয়ে ভাগ করবো। দেখো, 2 5 10, 1 1, 2 5 10, 1, এই শূন্যর জন্য শূন্য, 2 5 10,
আর এখানে যেহেতু দুটো শূন্য আছে পরপর, দুটো শূন্য বসিয়ে দাও, তোমরা দেখবে ক্যালকুলেশন করবে, তোমরা পাবে এইটা। শুনতে পেরেছো? 55,500 টাকা 1,11,000 টাকাকে ভাগ করলে হয়। এরপরে দেখো কাজের দিনের অনুপাতে ভাগ হবে এবং বাকি অর্ধেক তিনজনে যে সমান ভাগে ভাগ করে নেবে। দুটো এই টাকাটা দুটো ভাগ হয়েছে, তাহলে এখান থেকে 55,500 টাকা একটা তারা কাজের দিনের অনুপাতে ভাগ করে নেবে, আর একটা তারা মূলধনের অনুপাতে, মানে এই যে তিনজনে সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে এখান থেকে আমি যেটা করেছি দেখো, প্রথম মৃৎশিল্প, আমি এটা কাটাকুটিটা রেখে দিচ্ছি, আমি কাটাকুটিটা করে দেখাচ্ছি তোমাদেরকে আবার। 350, 350, 275, 300। তোমাদের প্রশ্নতে পরিষ্কার করে বলে দিয়েছে দেখো, গত বছর যথাক্রমে 300 দিন, 275 দিন, আচ্ছা 350 দিন কাজ করেছেন, তাই তো? এটাকে আমরা ভাগ করে নিচ্ছি। গত বছর তারা যথাক্রমে এতদিন কাজ করেছে, ঠিক আছে, এটাকে ভাগ করে নিচ্ছে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা কাটাকুটি করি, এটাকে 5 দিয়ে কাটো, 5 6 30 শূন্য, 5 5 25, 5 5 25, 5 7 35 শূন্য। এটাকে আবার কাটো 5 দিয়ে, 12 5 60, 11 5 55, 14 5 70, তাই তো? এটা হয়ে গেছে, তাহলে কাটাকুটি আমরা পেয়ে গেছি। তাহলে এইটুকু পাঠকে কাটো, তোমাদের বুঝতে অসুবিধা আছে? নেই তো? আমি এটা মুছে দিচ্ছি, আমি উপরেই করছি। এটা হয়ে গেছে তো প্রত্যেকের, আশা করছি। তাহলে আমি এরপর উপরে করছি, তোমরা দেখো ভালো করে মন দিয়ে কি করি। প্রত্যেকের খাতা এটা করে নাও। তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। দেখো আমি লিখছি, প্রথম মৃৎশিল্প পেয়েছিলেন কাজের অনুপাত অনুযায়ী। প্রথম মৃৎশিল্প পেয়েছিলেন সমান, দেখো তাহলে প্রথম মৃৎশিল্পে কি আছে, 12 আছে, সেই জন্য এই 12টা আমি উপরে করলাম। এদের যোগফল কত বলো? এদের যোগফল হচ্ছে 37, সেই জায়গাটা আমি 37 করলাম, গুণিতক চিহ্ন দিলাম। তাদের দেখো, তারা 55,500 টাকা তো একটা পাটে ভাগ করে নিচ্ছে কাজের দিন, এটা তো কাজের দিন অনুপাত, তাদের এই কাজের দিন অনুপাত অনুযায়ী তারা 55,500, 55,500 টাকা, 55,500 টাকা কাজের দিন অনুপাত অনুযায়ী তারা ভাগ করে নিচ্ছে। তাহলে কাজের দিন অনুপাতের জন্য এই প্রথম মৃৎশিল্প কত হবে? এখান থেকে দেখো, 55,500কে তুমি 37 দিয়ে ভাগ করো। দেখো 37 এককে 37, 8 1 5, এখানটায় 5 খাও, 7 5 35, 5 হাই থেকে 3, 5 3 15, 15 16 17 18, 18 হয়ে গেল। তাহলে এই শূন্যর জন্য এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, এই শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, ঠিক আছে। তাহলে এটা কাটাকুটি করলে 37 দিয়ে হয়ে যাচ্ছে কত আমাদের? 1500। তাহলে দেখো এখান থেকে ভালো করে তোমরা সমান 12 গুণিতক 1500 টাকা সমান 12 শূন্য শূন্য, 12 5 60, তোমরা এটা গুণ করে নাও 1500কে 12 দিয়ে, শূন্য শূন্য, 5 দুগুণে 10, শূন্য, হাই থেকে 1, 2 1 2, আর 1 3, শূন্য শূন্য, 1 5 5, 1 1 1, 0 0 0 8 1, তাহলে হয়ে যাবে এটা 18,000 টাকা, 18,000 টাকা হয়েছে। দেখো হয়ে গেছে এখান থেকে। এরপর দ্বিতীয় মৃৎশিল্প পেয়েছিলেন, দ্বিতীয় শিল্প পেয়েছিলেন
সমান 11/37 গুণিতক 55,500 কাটাকুটি করছি, এটা আমার কাটাকুটি করলে 1500 হয়ে যাচ্ছে এত টাকা। তার মানে তোমরা এটা গুণ করো, প্রত্যেকে গুণ করো কত হয় আমাকে বলো। 11 দিয়ে দেখো 11 দিয়ে 1500 গুণ করলে কত হচ্ছে তোমাদের? 16,500 টাকা হচ্ছে দেখো। সেই জন্য এখানটায় 16,500 টাকা হয়ে যাবে। ক্লিয়ার? এবার এখান থেকে দেখো তৃতীয় মৃৎশিল্প কত পাবে, এই তৃতীয়, তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি। তৃতীয় তো 14 পড়ে আছে, দেখো তৃতীয় মৃৎশিল্প পেয়েছিলেন, তৃতীয় মৃৎশিল্প শিল্পী হবে, এটা শিল্প নয়, ঠিক আছে, এগুলো সব শিল্পী করো। প্রথম মৃৎশিল্পী, দ্বিতীয় মৃৎশিল্পী, তৃতীয় মৃৎশিল্পী পেয়েছিলেন সমান, এর তো 14 ছিল, সেই জন্য 14/37 গুণিতক 55,500 টাকা। এটা কাটাকুটি করো, 37 1500 55,500, এখন 14 গুণিতক 1500 টাকা সমান, এটা গুণ করো দেখো, 4 5 20 শূন্য হয় দেখো 2 4 4 4 5 6 গুণিতক 1 0 0 1 0 0 1 5 5 1 1 1 0 0 0 1 2 21,000 টাকা হচ্ছে দেখো। তাহলে এটা হয়ে যাবে 21,000 টাকা। তোমাদের কারো কি অসুবিধা আছে করে নাও। তাহলে এটা হচ্ছে তারা কাজের দিনের অনুপাতে তারা এইভাবে টাকাগুলো পাবে, কিন্তু তারা তো হাফ টাকা, এই যে আর হাফ টাকা আছে, টোটাল 1,11,000 টাকা থেকে 55,000 টাকা তো তারা এইভাবে ভাগ পেলো, আর 55,000 টাকা তারা তিনজনে সমান ভাগে ভাগ পাবে, তাই না? তাহলে 55,500কে 3 দিয়ে ভাগ করো, 3 একে 3, 2 5, 3 আষ্টে 24, 1 5, 3 5 15, এখানে দুটো শূন্য জন্য শূন্য, মানে প্রত্যেকে তারা 18,500 টাকা করে এমনি এক্সট্রা এর সঙ্গে আরও এক্সট্রা পাবে, কারণ এটা তো তারা তিনজনে সমান ভাগে ভাগ পেয়ে যাবে। তাহলে টোটাল দেখো, আমি এইভাবে এরপর লিখবো যে প্রথম মৃৎশিল্পী মোট পেয়েছে সমান, এই যে 18,000 আছে এর সঙ্গে আমি যেটা পেলাম এখানে ক্যালকুলেশন করে সেটা যোগ করতে হবে। দ্বিতীয় মৃৎশিল্পী এখানে যে 16,500 আছে এর সঙ্গে যেটা এখানে এক্সট্রা পেলাম সেটা আমাকে যোগ করতে হবে 18,000 ওইটা, ঠিক আছে। এরপর দেখো তৃতীয় মৃৎশিল্পী সেমভাবে এটা করতে হবে, তোমরা একটু নিজেরা করো, তারপর আমি করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, তোমরা প্রথম মৃৎশিল্পী মোট পেয়েছেন দেখো, তারা 55,500 টাকা যেহেতু 3টে ভাগ করে নিচ্ছে, সেই জন্য এটাকে আমি 3 দিয়ে ভাগ করে দিলাম, যুক্ত দিয়ে যে 18,000 টাকা তারা কাজের দিনে অনুপাত অনুযায়ী পেয়েছে, সেই জন্য এটা আমি যোগ করে দিলাম। তাহলে 55,500কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো পেয়ে যাবে 18,500, এই যোগটা আমি এখানটায় দিলাম, এর সঙ্গে এই 18,000 যোগ করলাম, তাহলে এই 18,500 সঙ্গে তুমি যদি এই 18,000 যোগ করো তাহলে হয়ে যাবে তোমার 36,500 টাকা। ঠিক সেম জিনিস দেখো, দ্বিতীয় মৃৎশিল্পী মোট পেয়েছেন 55,500 টাকাকে 500কে আমি 3 দিয়ে ভাগ করেছি, পেয়ে গেছি এখানে 18,500, আর এ দেখো 16,500 টাকা কাজের দিনের অনুপাত অনুযায়ী পেয়েছিল, তাহলে এইটা আমি এখানে লিখে দিলাম, তাই এই দুটো যোগ করে দিলে হয়ে যাবে দেখো 37,000 টাকা, 35,000 টাকা, 37 না 35। এরপরে দেখো তৃতীয় মৃৎশিল্পী মোট পেয়েছেন, এর তো দেখো 55,500কে 3 দিয়ে আমি ভাগ করে দেবো, তাহলে এর হয়ে যাবে 18,500, এটা হচ্ছে সবাই সমান ভাগে ভাগ পাচ্ছে। দেখো কাজের দিনে অনুপাত অনুযায়ী কাজ করে 21,000 টাকা ইনকাম করেছিল সেখান থেকে, তো 18,500 সঙ্গে 21,000 টাকা যুক্ত করে দিলে হয়ে যাবে 39,500 টাকা। তোমাদের মোটামুটি 13 দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। আমি এবার তোমাদের 14 দাগের অঙ্কটা করাবো, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। তো বন্ধুরা আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করলাম, যেহেতু অঙ্কগুলো বড় বড় সেই জন্য এক একটা ভিডিওতে এক একটা অঙ্কই করছি, কিন্তু এইভাবে তোমাদের ধীরে ধীরে পুরোটাই কমপ্লিট করে দেবো। তো থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।